ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি আসবেন ইনশাআল্লাহ। তিনি আইসা সব সরাই দিবেন, কিচ্ছু থাকবে না। মুত্তাকি ব্যক্তি ছাড়া একটা ফালতু মানুষও জমিনে থাকবে। দেখেন এখন সামনে বসে টাইট টুট হয়ে বসে মিডিয়ায় ছবিটা যেন সুন্দর করে উঠে, দুনিয়ার মানুষ যেন এরা দেখা খুব খুশি হয়। এরকম কিছু মানুষ আছে না, এইভাবে যারা বসবে এদের কবিরা গুনাহ হবে। আমার একটু ছবিতে দেখা যায়, মানুষ দেখুক। এই প্যান্ডেল তো, এই ভাবসাবের প্যান্ডেল তো আর এইটা না, এটা তো গুনাহগারের গুনাহ মাফ হওয়ার প্যান্ডেল, এটা তওবার প্যান্ডেল, এটা কান্নার প্যান্ডেল। এখানে ভাব বন্ধ হয়ে যাওয়ার প্যান্ডেল। যদি কেউ ভাব দেখায় কবিরা গুনাহ হবে। যাই হোক, সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা। এই মিডিয়া লাগো কম করি, আমি কম করি, বহুত বছর বন্ধ আছে। এরপরও কিছু ছাড়ছি করোনার পর, তওবা টওবা পড়াইয়া নামাজ পড়বে, টুপি রাখবে। এখন এরা যদি নামাজ না পড়ে তো দুনিয়ার কিছু পাইল, আখিরাতে তো কিছুই পাবে না। এটা আমার কথা, আল্লাহ কোরআনের আয়াত। আল্লাহ কোরআন স্পষ্ট বলছেন, যারা দুনিয়া চায় আমি তাদেরকে দ্রুত, দেরি না তাড়াতাড়ি, দ্রুত দুনিয়া দিয়ে দেই। আখিরাতে এদের কিচ্ছু নেই, জাহান্নাম ছাড়া কিচ্ছু নেই। এখন এরা যদি নামাজ না পড়ে, দাড়ি না রাখে, টুপি না পড়ে, তো এরা জানে না নামাজ পড়া লাগবে, টুপি পড়া লাগবে, জানে না। এরপর আমরা বলি, আমি তো প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার, প্রত্যেক ইংরেজি মাসের মাদ্রাসায় আমার প্রোগ্রাম হয়, ইসলাহি প্রোগ্রাম। আমার লাইনে যে মিডিয়ারা কাজ করে ওদেরকে আলাদা আমি বসি, বসাই এই এক মাসের মধ্যে ওদের কোনো ত্রুটি আছে কিনা খোঁজ খবর নেই, ভুল থাকলে ধরাই দিই, এই ভুল যেন সামনে না হয়। এখন এখানে আমার লাইনের আছে 2-3 জন, বাকি সব বাইরে। উঠাই দিলে ওরাও কষ্ট পাইবে, আপনারাও ধারণা অন্য করবেন, কি করবেন? চুপচাপ বসে থাকবেন, কথা বললেই বিপদ। দেখেন না, এমন একটা মাস মনে হয় যায় না যেই মাসে আলেমদেরকে নিয়ে কাদা সরাসরি মিডিয়ায় হয় না। চলতেছে না, চুপ করে রয়েছে, কিছু কইলেই তিল বলবো তাল বানাই নি। তো মহা এক তুলসিরাতের মাঝখানে আছে, আল্লাহ হেদায়েত দান করুন। ওই স্বামী আর স্ত্রী তর্ক লাগছে, তো এক সময় স্বামী ধমক দিয়ে স্ত্রীকে বলে, তুমি আমার চোখের আড়াল পাইছ। এখন স্ত্রী চোখের আড়াল হইতে গিয়া সিঁড়ি বেয়ে উপরে যাইতেছে, তো স্বামী বলতেছে, এই কই যাও? উপরে উঠলে তালাক। তো স্ত্রী নিরুপায় হয়ে নিচে নামতেছে, নিচে নামলেও তালাক। স্ত্রী সিঁড়ির মাঝখানে দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকলেও স্ত্রীকে কি করবো, কি করলেও তালাক। এই হলো আমাদের হাল। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করে। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমত আলম
নবীউল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रिपोर्ट। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আজকের এই মাহফিল আয়োজন পুরা এলাকার জন্য এক বড় নিয়ামত ও রহমত। আল্লাহ পাক এই মাহফিল এর বরকতে পুরা এলাকায় শান্তি ও রহমতের ব্যবস্থা করে দেন। কবরস্থ যারা, আল্লাহ সবাইকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন, আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। সবাইকে মিলেমিশে সুশৃঙ্খল ভাবে দ্বীন ও ইসলামের নিসবতে আদর্শের সাথে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম বয়ান করেছেন, আপনারা শুনেছেন। আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো সহিহ তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখার দ্বারা, মিডিয়ায় অপপ্রচারের দ্বারা যারা উলামায়ে কেরামদের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি হেদায়েত না থাকে, কুদরতের দ্বারা আল্লাহ ওদেরকে দমন করে দেন। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। মানুষের সৌন্দর্য হলো আদবের মধ্যে। এই ভাই কথা বলেন কেন? আপনারা বলেন তো, এটা একটা আদব। ইশারায় কাজ করা যায় না। বয়ান কিন্তু মুখস্থ করে করা যায় না। খুব খেয়াল করবেন। আবার ডায়েরি টায়েরি লইয়া তাকায় তাকায় ল্যাপটপ লইয়াও বয়ান করা যায় না। ওই বয়ানে বরকত থাকে না। তাহলে বয়ানটা কেমনে হবে? অনেক জায়গায় খুব ভালো বয়ান হয়েছে, আবার একই আলোচক কোনো বয়ান সুন্দর হয় না। এই যে ভালো হওয়া, খারাপ হওয়া, বয়ান তো সবই ভালো, কিছু আছে দিলের মধ্যে চুম্বকের মতো আকর্ষণ করে। আজীবনের জন্য পয়েন্ট মনে রাখবেন। বক্তার বক্তৃতা, আলোচকের আলোচনা, ওয়াইজিনের ওয়াজ, এটা সুন্দর হওয়া শ্রোতাদের দিলের তামান্না আর মুহাব্বতের আকর্ষণে হয়। আপনাদের মুহাব্বত আর আকর্ষণ যেমন, কথা এমন বের হবে, বের করে দিবেন কে? সেই ক্ষেত্রে আমি বেয়াদবি ক্ষমা চেয়ে বলবো, অন্তত এত বিশাল মানুষের এই সমাগম, আপনারা এই দোয়া না করে কেউ যাবেন না। একজনের আমিন কবুল তো সবার আমিন কবুল। জীবনের সব থেকে পাওয়ারফুল পুঁজির নাম দোয়া।
আমরা দোয়া গুরুত্ব দেই না, না মসজিদে গেল দোয়ায় গুরুত্ব দেই, না কোনো মজলিসে কথা শুনবে চুপচাপ হয়ে যাবে, দোয়ায় শরীক থাকবে না। আবার কেউ দোয়ায় শরীক হলো, কোয়ালিটির শেষ নেই, নিজের জন্য সব দোয়া করবে, অন্যের জন্য করবে না, মনে করে অন্যের জন্য করলে নিজেরটা পাবো না। ভুল ধারণার মধ্যে মানুষ পড়ে আছে। অথচ হাদিস শরীফ কি বলে, অন্যের জন্য যত দোয়া করবা সব দোয়া তোমার উপরে লেগে যাবে। আমি দোয়া করলাম আল্লাহ এলাকার সবাইকে মাফ করে দেন, নবীজি বলেন একজন ফেরেশতা আমার মাথার পিছনে এসে দাঁড়াইছে। আল্লাহ জিজ্ঞাসা, এই ফেরেশতা কার জন্য দোয়া করলো? পুরো উম্মতের জন্য। ও নিজের জন্য করে নাই? কয় না। আমি সবাইকে দোয়া বরকত দেওয়াটা ওর মাধ্যমে শুরু করলাম। মানুষের ধারণা উল্টা পাল্টা। মসজিদের ইমাম সাহেবের কাছে জুমার দিন দোয়া চাই, তো একজনকে হুজুর আব্বার জন্য একটু দোয়া করবেন, মনে মনে নিয়ত করছে 500 টাকা হাদিয়া দিবেন। মোনাজাতের ভিতর ইমাম সাহেব ওনার বাবা সহ আরো 4 জনের নাম কইছে, আরো অনেকে দোয়া চাইছে। উনি মনে মনে খারাপ হয়ে গেছে, কইলাম আমার বাবার জন্য দোয়া, আরো 4 জন ঢুকাইল, তো দোয়া ভাগ হয়ে গেছে। উনিও ভিতরে বয়ে টাকাটার ভাগ করে গেছে। 500 টাকার মধ্যে 400 পকেটে ঢুকায় 100 টাকা দিচ্ছে। মোনাজাতের পরে ইমাম সাহেবের দেয়, দিয়ে আবার মজাও লয়। হুজুর নেন, এরকমই কই দেন। আবার কিছু মূর্খ, আমি বলবো এরা চূড়ান্ত মূর্খ। হুজুর দোয়া করলেন, আব্বার নামটা কইলেন না, আল্লাহ তো আব্বার চিনেন। এরকম বেয়াদব আছে না নেই? আল্লাহ চিনে না, নাম বলতে হবে কেন? আমি তো জুমা পড়াইতাম, দোয়া তো চাইতাম, বলতাম অমুকে অমুকে দোয়া চাইছি, বা ইমাম সাহেব বলে দিতেন। শেষ ওখানে বলে দিছে, সবাই জানলো যে অমুকে একটু দোয়া চাইছে, অসুস্থ। মোনাজাতেও নাম করতে হবে, আর নাম সব মনে না থাকলে যদি ইমামের চাকরি শেষ। আমগুলো উপরে যেই স্টিম রোলার চালায়, এ যদি এগো মাথায় দেওয়া হইতো যে আজকের দোয়াটা আপনি করবেন, আমার মা বাপ 14 গোষ্ঠীর নাম লয়ে দোয়া করেন, একজনের দোয়া করতে যাই জান্নাতের কথা বলে জাহান্নামে ঢুকে গেছে। এই জাতি ভুলে গেছেন? চিন্তা করছেন? সব দোষ হুজুর। কোরবানির সময় দেখবেন গরুটার বাইন্দা, এরপরে মাটি ফালাইয়া পাড়া দিয়ে ধইয়া, এরপরে দেয় চিঠি, 7 জনার চিঠি, 7 জনার নাম, মায়ের নাম, বাবার নাম, ইউনিয়ন, ওয়ার্ড নাম্বার সহ, বাড়ি নাম্বার সহ। এত কেন? এই নামে তো জামালপুরে যদি একজন থাকে তা তো দোয়া হ্যাঁ না চলে যাবে। এরকম মূর্খ আছে না নেই? আপনারা হাসেন, আমি একটা হাসির কথাও বলি, কতটা আমরা ধর্মের ব্যাপারে দুর্বল, আল্লাহর উপরে বিশ্বাসের বেলায় কতটা দুর্বল। এই জন্য দোয়ায় শরীক হওয়ার চেষ্টা করবেন। কার আমিন কখন কবুল হয় বলা যায় না। এই জন্য একটা রিক্সার ড্রাইভারেরও দোয়া কবুল হতে পারে না। এই জন্য মানুষের দোয়া থেকে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করবেন। বিশেষ করে যুবকদেরকে বলছে, 5 টাকা ভাড়া 2 টাকা কম বেশি লইয়া। অনেক যুবকেরা রিক্সার ড্রাইভার বয়স বেশি, তার সাথে বেয়াদবি করে না? ওই লোকটার চোখের পানি আর বড় যদি তোর কপালে লাগে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুই মরার আগে পঙ্গু হয়ে যাবে। ওই দুলায় যদি মাফ না করে তোর ক্ষমা নেই। কারণ আল্লাহর হক আল্লাহ ক্ষমা দিবেন, বান্দার হক আল্লাহ দিবেন না, বান্দা ক্ষমা না দিবেন। বড় কঠিন বিষয়।
আমি কোনো অপরাধ করি নাই, তুমি আমার বিরুদ্ধে বদনাম ছড়াইছো, কিন্তু ওই বদনামের ভাগী আমি না, তুমি বানাইয়া অপবাদ দিয়েছ। আমি যতদিন পর্যন্ত ক্ষমা না দিব আল্লাহ দিবেন না। মায়ের সাথে বেয়াদবি করেছো, মা ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ দিবেন না। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, শিক্ষক যতদিন পর্যন্ত ক্ষমা না করবে ততদিন পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য মানুষের বরদোয়া নিও না, যা করো না করো মানুষের বরদোয়ার কাজ করি না। বিশেষ করে মা বাবা, মুরব্বী, আলেম ওলামা, শিক্ষক, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। তাহলে দোয়া পর্যন্ত থাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? না কষ্ট হবে? ঘুমাইবেন? মানুষ তো এখন ঘুমায় না, রাতকে বানাইছে দিন, দিনকে বানাইছে রাত। কোনটার হক আদায় না হোক, মোবাইলের হক আদায় করতেই হবে সারা রাত। কিন্তু ঘুম নাই। এক একজনের চেহারা দিয়ে তাকাইলে মনে হয় কার্টুন ফেল। আমি হাসির কথা কিন্তু বলছি না, এটা হাসার প্যান্ডেল না, এটা কান্নার প্যান্ডেল। আমি একটা হাসির কথাও বলছি না। এরপর হাসো কেন বাবা? একমাত্র কারণ তোমার লজ্জা কমে গেছে, এই জন্য হাসতেছ। আমি যা বলতেছি তুমি ভাবলে কান্নার কথা, যে আসলেই তো আমার চেহারা নষ্ট হয়ে যাইতেছে কেন। এই চেহারা খোদার কসম পৃথিবীর কোন মেডিসিন দিলেও চেহারার সৌন্দর্যতা ফিরবে না। হ্যাঁ, একটা মেডিসিন আছে, যেই মেডিসিন ব্যবহার করলে দিন দিন চেহারা শুধু উজ্জ্বলতা বাড়বে, মানুষের আকর্ষণ বাড়বে। সেটা হলো গুনাহ ছাড়ো, নেক আমল করো। এই যে এত ঠান্ডা, প্রচন্ড শীত, কই হারামও বিন্দু থেকে বিন্দু কোনো মেডিসিন তো চেহারায় দেয় না। খারাপ লাগে? হ্যাঁ, তুমি ভালো লাগাইতে চাও কার জন্য, এটা হলো তোমার বিষয়। আমি তো আল্লাহর কাছে ভালো থাকলেই চলে, আমার আর পেরেশানি নেই। তোমার তো ভালো থাকতে হইব আর এক বিউটি পার্লার ওলি চেহারায় নজরে ভালো থাকতে হইব, তোমাকে ওইভাবে জামকালা থাকলে চাঙ্গিয়া হতে হবে বিউটি পার্লারে গিয়ে। যত সুন্দরী আর সুন্দর দেখো, সুদর্শন দেখো, কাছে গিয়ে দেখবা চেহারা দিয়ে তাকানো যায় না। এমনি তো উজ্জ্বলতা নাইই, এবং ভিন্ন ভাবে চেহারার মধ্যে কি বলবো, কি উঠে না, বরণ আরো কত কিছু। কাছে গিয়ে দেখ, তুমি তো ছবি দেখে পাগল, ও তো সাজানো ছবি, বিউটি পার্লারের ছবি। যুবক, তুমি কেন আর একজনের জন্য এত বেকারার হয়ে গেছে? তুমি তোমার চরিত্র নিয়ে ঠিক থাকো, গোটা দুনিয়া তোমারে খুঁজবে। পাগল হয়েছে? পাগল তো তুমি। তো ভালো তখনই প্রমাণ হবে যে তোমার চরিত্রের কারণে গোটা দুনিয়া তোমার পাগল হবে। তুমি কেন নর্তকীর পাগল হবা? তো তুমি একটা চরিত্রহীন মানুষ, তুমি মানুষ নামের কলঙ্ক। তুমি তো ভালো তখনই প্রমাণ হবে যে গোটা দুনিয়া তোমার পেছনে, তোমার জন্য সবাই পাগল। যৌতুক ছাড়া, টাকা পয়সা ছাড়া কলিজা দিয়া তোমাকে বলতে চায় দামি দামি মানুষ যে আমার মেয়েটা যদি ওকে দিতে পারতাম। এটা না তোমার ক্রেডিট, এটা না তোমার বাহাদুরি। তুমি ফকিন্নির মতো আরেকজনের কাছে দৌড়াও নিজের চরিত্রকে জবাই করে। তুমি আসলে তো মানুষ না, তোমার একটা ক্রেডিট না, তোমার একটা বাহাদুরি না। একটা জাতি ধ্বংস হওয়ার জন্য তার ইতিহাস ঐতিহ্যকে জবাই করে দেওয়া যথেষ্ট। যুবক, তুমি জানো না তোমার ইতিহাস, তোমার জন্মলগ্ন থেকে তোমার ভিতরে কি নিহিত আছে তুমি জানো না। ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছি। রাসূল যুবকদেরকে দিয়ে কমিটি করেছিলেন, জানো? যুবকেরা নাম কি ছিল বলো তো? হিলফুল ফুজুল।
তুমি টাকার পিছনে দৌড়াও কেন? মানুষের জীবনের দুইটা অমূল্য সম্পদ, যুবকদেরকে বলছি, দুইটা অমূল্য সম্পদ ধরে রাখো। গোটা দুনিয়া তোমার পিছনে ঘুরবে। এই বেটা, তুই তো চাকরির জন্য, টাকার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, সম্মানের জন্য, সার্টিফিকেটের জন্য লেখাপড়া করেছে। আমি হাফিজুর রহমানের সম্মান কম? বুঝাবার জন্য বলছি। আল্লাহ মাফ করুন, অহংকার না। কই, আমার তো সার্টিফিকেট নেই, কওমি মাদ্রাসায় পড়েছে। আমি যদি ডেলি চাই হেলিকপ্টারে প্রোগ্রাম করবো, ডেলি, কোনদিন স্বপ্নেও দেখিনি, স্বপ্নেও দেখিনি। আমি চাইলে তো প্রতিদিন পারি। হাটাজারির হুজুর বলে গেছে না, রিক্সার মতো। এই সম্মান তো টাকা দিয়ে কেনা হয় না। কই, আমার তো এলেমও নাই। মানুষ তো উপরে তুলে এলেম লাগে, আমল লাগে, যোগ্যতা লাগে, আমার তো কিচ্ছু নেই, সার্টিফিকেট নাই। কই, কত বক্তার এখন স্মার্ট, স্কলার, কথার মধ্যে 1 ঘন্টা বয়ানের আধা ঘন্টা ইংলিশ, তথ্যবহুল আলোচনা। আমার তো কিচ্ছু নাই, বাস্তব কিচ্ছু নাই। বলো তুমি আল্লাহ দিয়ে তাকায় সম্মান কম না বেশি? কে দিছে? তুমিও তো সম্মান খুঁজো। তো সম্মান কোন লাইনে খুঁজো? যে লাইনে মরণ পর্যন্ত ধরাবার সম্মান পাবান। জীবনের দুইটা জিনিস ধরে রাখ, দুনিয়া তোর পেছনে ঘুরবে। ডিসি সাহেব লোক পাঠায়, এসপি সাহেব লোক পাঠায়, এমপি মন্ত্রী টেলিফোন করে, হুজুর আমার একটা তারিখ লাগবে। বলছে এবছর খালি নেই, আগামীতে সুযোগ নেই। আপনি যখন দেন, জোহরের পরে, হেলিকপ্টারে, যখন দেন। কই, তোমরা তো অনেক বদনাম শুনো। এতগুলো মানুষ ঢাকার শহরে, এত বদনাম। আমার একটা লোক দাঁড়ায়, বলো তো আমার যত বদনাম শুনছো একটা দলিল তোমার কাছে আসেনি? একটা প্রমাণ নিয়ে দাঁড়াও। শুধু শুধু বাতাসে শুনতেছ। কন্ট্যাক্ট করি, কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট ছাড়া যদি মাওলায় দেয়, আমার কন্ট্যাক্টের দরকার কি? ধনীকে বানায়, গরিবকে বানায়। তা আল্লাহ ধনী বানাইলে তোমার জলে কেন? একজনের জুমার নামাজ 5 ওয়াক্ত শুদ্ধ মসজিদে হয় মাত্র 7,000, আর একজনের শুধু জুমা পড়ায় 50,000। নাই? তুমি কি বলবা ওই ব্যক্তির জুমা সঠিক না? সবকিছুর মূলে সম্মানকে দেয়। একজনে বলে কণ্ঠ ছাড়া কিছুই নেই। কণ্ঠ তোর বাবায় দিছে, কণ্ঠকে দিছে। আল্লাহ দিলে তুমি এটা নিয়ে সমালোচনা করো কেন? আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর আদায় করবা। হ্যাঁ, কেউ যদি কণ্ঠকে, আল্লাহর দেওয়া নিয়ামতকে অপব্যবহার করে, তাহলে তাকে ডাকো, বুঝাও, ভাই তোমার কণ্ঠটা এইভাবে চালাও, গুনার পথে চালায় না। এই যে আমি যুবকদের বুঝাইতেছি, ও যুবক, তোমার ভিতরে প্রতিভা আছে, তোমার মধ্যে এমন কিছু আছে যে কিছু দিয়া তুমি গোটা পৃথিবীটাকে নেতৃত্ব দিতে পারবা, এটা তোমার মধ্যে আছে। আমার বাংলাদেশ যদিও বিশ্বের মানচিত্রে অত দামি না, কিন্তু আমার বাংলাদেশের মধ্যে এমন কিছু আছে মানুষের মেধার ভেতরে গোটা দুনিয়ার মধ্যে সর্বোচ্চ সম্মানের জায়গায় বসতে পারবে, সেই বরকত এই বাংলাদেশে আছে। কিন্তু তুমি নিজে জবাই করতেছো নিজের হাত দিয়ে, চুরি ছাড়া, ইনডাইরেক্ট। দুই জিনিস ধরে রাখো, মানো আর না মানো, বলে গেলাম, চরিত্র আর সুস্থতা। দুই জিনিস ধরে রাখো, চরিত্র আর কি? তোমার সুস্থতা। তুমি চরিত্র ভালো, সব ভালো, কিন্তু অসুস্থ, তোমার কেউ ডাকবে না। তোমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, তুমি অসুস্থ। ডাইনিং টেবিলে তোমার হরেক রকম খানা, গোশত 13 ধরনের, হরিণ, উট, দুম্বা, গরু, ছাগল, ভেড়া, বকরি, গোশত, মাছ, কয়েক ধরনের মাছ তুমি দেখতেছো কিন্তু খাইতে পারতেছো না। ডাক্তার বলছে রেড সিগন্যাল লাগানো, খাইলেই মরবি।
তাহলে ডাইনিং এত মাছ তরকারি রেখে কি লাভ হবে? সুস্থ থাকো, সুস্থ থাকো। সুস্থতা অমূল্য নিয়ামত। আর এই সুস্থতা ধ্বংস হয়ে যায়। গোটা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিজ্ঞানীরা একমত, আল্লাহর দেওয়া রহমতের ফ্রি একটা ঔষধ আছে মানুষের সুস্থতার জন্য, রাতের ঘুম। রাতের ঘুম আল্লাহর দেওয়া ফ্রি তোমার শরীরে মহা ঔষধ। এবার তুমি যে ঘুমাইবা, ঘুম কোন ঘুম? প্রথম রাতের ঘুমও নয়, শেষ রাতের ঘুমও নয়, মধ্যরাতের ঘুম, 10টা থেকে 1টা 2টা, এইটাই ঘুমাও। তোমার স্বাস্থ্য হাজার রোগ থেকে নিরাপদ থাকবে। তুমি তো এই ঘুমকে নষ্ট করতেছো। আমি হাফিজুর রহমান রাত্রে ঘুমাইতে পারি না, তবে আল্লাহর কাছে মাপ চাই, আমি তো ওয়াজ মাহফিল করি। তুমি কি করো? তুমি তো মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুনাহ করো, কবিরা গুনাহ করো। জানালা আটকানো, দরজা আটকানো, মা দেখে না, বাপ দেখে না, কে দেখেন? তুমি জানো গুনাহ তো আছে, এটা তোমার পরের সাবজেক্ট, কিন্তু তোমার এই মোবাইলের দ্বারা তুমি গুগলে সার্চ দাও, তোমার পাশের কোনো ডাক্তারকে জিজ্ঞেস করো, এই যে অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিনের দিকে তাকাও, তুমি খবর নাও বা গুগলে সার্চ দাও, কি ক্ষতি হয়? চোখের পাওয়ার কমতেছে, কানের পার্টস নষ্ট হচ্ছে, কিডনির উপর আক্রমণ, হার্ট দুর্বল হচ্ছে। এই স্টপ করা, মানুষটা সুস্থ হঠাৎ নাই। কি রোগ? স্ট্রোক। এই রোগ তো আগে ছিল না, এই রোগ তো আগে ছিল না। মাথা ব্যথা বেড়ে গেছে। এরপর যদি তুমি করো গুনার কাজ, তাহলে তোমার যৌবন কই, জীবন কই? তুমি বাঁচবা কতদিন? তোমার আসল যৌবনের সময় তুমি জীবনের আরামের ঘুমকে নষ্ট করে ফেলতেছ। তোমার ভবিষ্যৎ সব অন্ধকার, সবটাই অন্ধকার। তুমি তো কাজী নজরুলের প্রতিভা নিয়ে চলতেছ। তুমি মরে যাও, তার ইতিহাস রচিত হবে বাংলার জমিন। তুমি ডাক্তার হও, আমি বলছি না তুমি আমগো মতো হুজুর হয়ে যাও। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কলামিস্ট হও, সাংবাদিক হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না, আদর্শবান হও। এক ডাক্তারের লেকচার 42 মিনিট শুনলাম। রসুলের একটা হাদিসের শব্দ দিয়া লেকচার দিছে 42 মিনিট। তুমি এমন ডাক্তার হও যে তোমাকে শুধু এই এলাকাবাসী চিনবে না, আন্তর্জাতিক মহলে তোমাকে অফার করে নিবে। প্রফেসর হও এমন, তোমাকে 10 মিনিটের জন্য লেকচারের জন্য তোমাকে হায়ার করে নিবে। শিক্ষিত মানুষ তোমার বক্তব্য শুনবে। তোমার মধ্যে কি নাই? আছে, আল্লাহ দিছে সব, ধরে রাখো, জবাই করিও না। একটা মোবাইলকে কেন্দ্র করে বলো তো, এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো, বাবার সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো, শুধু এই মোবাইলকে কেন্দ্র করে। তোমার জিন্দেগি কি শুধু বেয়াদবির উপরেই স্থির? মানুষের অভিশাপ পাওয়াটাই তোমার জীবনের সফলতা? কি করেছো তুমি? গোটা দুনিয়ার নেতৃত্ব দিবা তুমি। দেশ আমার, জমিন আমার, আল্লাহ আমার, কোরআন আমার। নেতৃত্ব তো আমি দিব, মুসলমান দিবে। মুসলমানের সামনে পৃথিবীর কেউ চোখ তুলে কথা বলার সাহস পাবে না। মুসলমান তো ওই জাতি, আর সেটা নেতৃত্ব তো আসবে যুবকদের হাতে। যুবক যেদিকে ধাবিত হবে, ওদিকে বিজয়ের মালার আওয়াজ চলবে। তোমার মধ্যে কি নাই? কি নাই? তুমি এত দুর্বল হয়ে বসে আছো কেন? সব আছে, কাজে লাগাও। মোবাইলে গান বাজনা না দেখে গবেষণা করো, সৌরজগৎ নিয়ে গবেষণা করো, লেখো, গুগলে লেখো, ইউটিউবে লেখো, মানুষ নিয়ে গবেষণা করো। আল্লাহ কেমনে আসমান জমিন বানাই? বিধর্মীরা কালেমা পড়ে কেন? ওরা এগুলো নিয়ে গবেষণা করে আর ভেতর থেকে আল্লাহ খোঁজ পেয়ে যায়, এরপরে কালেমা বলে।
আর তুমি তো কালেমার ঘরের মানুষ,